আমাদের ইনভেস্ট চলতেছে, শেষ করার পর রিপোর্ট আসলে আমরা জানাবো। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারিতে বসি নাই। জুডিশিয়াল ইনকোয়ারি হলে কাউকে পোজ করতে হবে, অ্যাকিউজ করতে হবে, অভিযোগ নিতে হবে, শুনানি করতে হবে। আমরা প্রসেসের মধ্যে আছি, আপনারা জানেন। আমাদের 15টা ওয়ার্কিং ডে টাইম দেওয়া হয়েছিল, তার মধ্যেই আমরা আছি। ইনশাআল্লাহ তার মধ্যেই আমরা শেষ করব। আমাদের ইনভেস্ট চলতেছে, শেষ করার পর রিপোর্ট আসলে আমরা জানাবো। আজকে কি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন? না, আমার তাকে সপোজ তাকে অ্যাটলিস্ট বেসিক্যালি যারা বোঝার চেষ্টা করেন। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারিতে বসি নাই, এটা আমাদের বারবার বলছি। জুডিশিয়াল ইনকোয়ারি হলে কাউকে পোজ করতে হবে, অ্যাকিউজ করতে হবে, অভিযোগ নিতে হবে, শুনানি করতে হবে, সেটা প্রসেসে আসে। আমরা জুডিশিয়াল ইনকোয়ারি করতে বসি নাই, এটা অনুষ্ঠান। আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না। এই মিটিংয়ে? এর মধ্যে তার কাছ থেকে কোনো লিখিতভাবে কোনো কিছু জমা উনি করেছেন? দিলে আমরা দেখবো। আমরা এখন তো পুরোটা এক্সপ্লেন করে নিতাম না এখন। আপনাদের পক্ষ থেকে কি কোনো কিছু জানানো হয়েছে কি তার কাছ থেকে কোনো সময়ের ব্যাপারে যে লিখিত একটা আসছে নাকি শুনলাম, লিখিত আসছে, আমরা একটা বসি নিতে নিয়ে বসি সবকে দিয়ে তো যাবো আপনার মানে আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে একটা লিখিত বার্তা আপনাদের কাছে এসেছে? এসছে। আর টাইম এক্সটেনশনের ব্যাপারে যেটা বলা না, টাইম এক্সটেন্ড না তো, টাইম কেন, টাইম মধ্যেই তো আমরা আছি। মানে তাদের কাছ থেকে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা আছি। মানে আপনারা স্ট্রিক্ট থাকবেন সেটার মধ্যে? তা তো বটে, আমার তাই থাকার চেষ্টা করবো। কারণ টাইম এক্সচেঞ্জ করার মতো অবস্থা তৈরি হয়নি এখন মধ্যে। আমরা ইনশাল্লাহ ওই টাইমের মধ্যে শেষ করবো আমরা। এমনিতে প্রক্রিয়া কি শেষের দিকে, যে মানে আর কোন না, চলছে এখন চলছে জানতে পারবো। রেজাল্ট আসলে সবাই বলবো আপনাদের কাছে। আপনার ছাড়া কোথায় পাবো বলেন? আমরা আছি, চিন্তা করবেন না। থ্যাংক ইউ।